আর এই হচ্ছে ভেতরের ইমামবাড়ার দৃশ্য। আরে আমাকে ওই জায়গাটা কাট আউটটা না, আমি তোদের দাঁড়াতে দেখলাম তো, আমাকে ম্যাপ দেখাচ্ছে সামনে এসে। হে ইউটিউব, কেমন আছো সবাই? রাম্বল ল্যাবসের নতুন একখানা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা হচ্ছে 15 আগস্ট, আর আজকের দিনেই 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করেছিল। তোমাদের সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন। আর এই 15 আগস্টে আমরা একটা ডেস্টিনেশন রাইড করতে চলেছি। রাইডটা কোথায় হতে চলেছে সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে। তো চলো, একদম মোটো ব্লগিং মোডে দেখা হচ্ছে। আর রাইডে কে কে থাকছে আমাদের সঙ্গে, সব মিলিয়ে প্রায় 10-12টা বাইক রয়েছে, কিন্তু কে কে থাকছে সব ডিটেলস তোমরা দেখতে পাবে। মোটো ব্লগিং মোডে স্টার্ট করছি আবার, চলো। পড়ায় রিতেশ দাঁড়িয়ে আছে পুলিশ কোয়ার্টারের সামনে, ওকে ওখান থেকে পিক আপ করতে হবে। অ্যাজ ইউজুয়াল আমাদের আবার দেরি হয়ে গিয়েছে। গ্রুপ রাইডে এইগুলো হবেই, কিছু করার নেই। তোমাকে 10 জনকে নিয়ে চলতে গেলে সবার টাইমিং একটু অ্যাডজাস্ট করে চলতেই হবে। দেখি রিতেশ কোথায় দাঁড়িয়ে আছে। শেহেনশা দাঁড়িয়ে আছে, শেহেনশা দাঁড়িয়ে আছে। মিন্টে মিট আপ লোকেশনে দাঁড়িয়ে আছি আমরা। রিতেশ এসে গেছে, অনির্বাণ এসে গেছে, আমার পিছনে সায়ন্তন দাঁড়িয়ে আছে। শুধুমাত্র বান্টি লেট করেছে, বান্টির জন্য মেন সমস্যাটা। আমরা 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি আর ও লেট করছে। ওদিকে বিশ্বরূপরা ওয়েট করছে। তো 7টায় মিট করার কথা ছিল পিটিএস, এখানেই বেজে গেছে 7টা 5-10। আমরা এখান থেকে স্টার্ট করলাম, সেকেন্ড হুগলি ব্রিজে উঠে পড়েছি। বিশ্বরূপ ও টিম নিয়ে চলে এসছে। পিটিএসের মিট আপ ছিল, প্রায় 10টা বাইক হয়েছি সব মিলিয়ে। আমরা 4টে বাইক, বিশ্বরূপদের প্রায় 6-7টা বাইক, সব মিলিয়ে 10টা থেকে 12টা মতন বাইক হয়েছে। তো ডানকুনি থেকে আরেকজনের আসার কথা ছিল, কিন্তু সে কোনো কারণে সামহাও আসতে পারছে না। আজকে আকাশটা খুব ক্লিয়ার, ওয়েদারটা খুব ভালো আছে। এটা নিয়ে একটা খুব বড় আমাদের সংশয় ছিল, কারণ যা বৃষ্টি শুরু হয়েছে পুরো জুলাই মাসটা এতটা নাজেহাল হয়েছে আমরা সবাই। আর কলকাতা থেকে তো বৃষ্টি ছাড়ার নামই নিচ্ছে না। আর এই ভিউটা তো মিস করলে একদমই জিরো, ভ্লগে কোনো মজাই থাকে না। সেকেন্ড হুগলি ব্রিজের এই এন্ট্রান্সটা, এটা অপূর্ব লাগে। সাঁতরাগাছি ব্রিজে ঢুকতে ঢুকতে আমাদের বেজে গেছে 8:05। আমরা 8টার সময় চেষ্টা করেছিলাম ওল্ড দিল্লি রোডে উঠে যাওয়ার, কিন্তু মিট আপটা এত লেটে হয়েছে যার জন্য কিছু করার নেই। তো রাস্তায় ভালোই জ্যাম আছে। আজকে 15 আগস্ট ছুটির দিন, তাও বুঝতে পারছি না। সকালে মনে হয় অনেক জায়গাতে ফ্ল্যাগ হোস্টিংয়ের অনুষ্ঠান রয়েছে, সে কারণে একটু রাস্তাঘাটে ভিড় দেখতে পাচ্ছি, প্রচুর গাড়ি বেরিয়েছে। আর তার উপর কী হয়েছে, এবারে 15, 16, 17 15 আগস্ট, 16 আগস্ট পড়েছে জন্মাষ্টমীর ছুটি, তারপর 17 তারিখ রবিবার, 3টে টানা ছুটি পেয়ে অনেক লোকজন ঘুরতে বেরিয়ে গেছে, 4 হুইলার নিয়ে, গাড়ি নিয়ে, অনেকে বাইকে, অনেক লম্বা লম্বা রাইড করছে, ট্রিপ করছে, আগে থেকে প্ল্যান করা ছিল। তো যার জন্য একটু রাস্তায় ভিড়টা বেশি মনে হচ্ছে আজকে। চলো, আমাদের দূরত্ব খুব বেশি নেই, তাই তাড়াহুড়োও নেই, আস্তে আস্তে যাই আমরা। কাট আউট নেই। আগের কাট আউটটা দিয়ে নিতেই হতো, এইখানে মারা রাস্তাটা বন্ধ। ওই কাট আউটটা ওখানটায় বাদিক করলো, আমাকে ম্যাপ দেখাচ্ছে আগে থেকে বাদিক নিতে, আমি এখানে রাস্তা বন্ধ কি করে বুঝবো? হ্যাঁ, বুঝতে পারিনি এতক্ষণ, মনে হয় ক্যামেরাটা অন ছিল, ব্যাটারিটা ড্রেন হয়ে গেছে, ক্যামেরাটা গরম হয়ে গেছে একদম। তো মাঝখানে কী হয়েছিল, আমরা রাস্তাটা একটু ভুল করেছিলাম। ওল্ড দিল্লি রোডে যাওয়ার জন্য আগে যে মেন হাইওয়ে থেকে রাইট টার্ন দেখাতো, ম্যাপে এখনও সেটাই দেখায়, কিন্তু ওখান থেকে আর রাইট টার্ন নেই। ওটা ওপর থেকে একটা ওই পেডেস্ট্রিয়ান রোড করে দিয়েছে, তো সেটার ওপর দিয়ে গাড়ি সোজা দিল্লির দিকে বেরিয়ে যাবে।
মানে দিল্লি হাইওয়ে ধরে। তো তোমাকে যদি রাইটটা নিতে হয় ওল্ড দিল্লি রোডের দিকে, আগে তোমাকে এখন সার্ভিস লেন দিয়ে নিচে আসতে হবে, তারপর ওখান থেকে রাইটটা নিতে হবে। এই হচ্ছে সিস্টেম। তো এটা আমরা জানতাম না, আর ম্যাপেও এর কোনো আপডেট পাইনি, যার জন্য ওই জায়গাটা একটু ভুল হয়ে গিয়েছিল। রাস্তাটা অনেক দিন বাদে এলাম এই রাস্তায়, সেই লাস্ট 2022 সালে এসেছিলাম, তারপর আর আসা হয়নি। আর এখানে স্পিড ক্যামও বসিয়ে দিয়েছে জায়গায় জায়গায়, যার জন্য স্পিডটা দেখে চালাতে হচ্ছে। এই টোলটা 2 বছর আগেও দেখেছিলাম চালু হয়নি, এরকমভাবেই পড়েছিল। এখনও দেখছি চালু হয়নি, এইভাবেই পড়ে আছে। জানি না কোনো দিন চালু হবে কি না আদৌ। আর ওল্ড দিল্লি রোডে আজকে আমরা যখন ঢুকলাম, শুরুতে দেখছি যে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, ডাইভারশনস রয়েছে বেশ কিছু, কিন্তু এখন এই লাস্ট 4-5 কিলোমিটার ধরে রাস্তার কন্ডিশন ভালো, এবং এই চারপাশে গ্রিনারি শুরু হয়ে গিয়েছে। মোটামুটি একটা গ্রাম গ্রাম ভাইবস চলে এসছে। ওল্ড দিল্লি রোডে আমরা হাইওয়ে ধাবাতে এই মুহূর্তে ব্রেকফাস্ট করার জন্য এসেছি। সব গ্রুপগুলো এখানে বসেছে। তো এইখানে শামীমদের গ্রুপটা বসেছে, আর অনির্বাণরা এই দিকটায় বসেছে। বিশ্বরূপদের গ্রুপ এইদিকে রয়েছে, শামীম, বিশ্বরূপ আর শাহরুখ। রিতেশ ভাই এখানে রয়েছে। ওর আজকে পানিশমেন্ট দরকার ছিল, কিন্তু আর দিলাম না, থাক। সায়ন্তন এখানে বসেছে, মেনু কার্ড দেখছে। তো আমাদের গ্রুপে ব্রেকফাস্ট অর্ডার করা হয়ে গেছে, কতক্ষণে আসে দেখা যাক। অলরেডি 9:30 বেজে গিয়েছে। ব্রেকফাস্ট কভার করে কমপ্লিট করে আমরা আবার বাকি রাইডটা কভার করছি। আর ইমামবাড়াতে গিয়ে এখানে এসে গিয়েছে, আর ও খেতেও শুরু করে দিয়েছে। ওর প্রচুর খিদে পেয়ে গিয়েছে। আমরা সব ব্রেড অমলেট অর্ডার করেছি আর 1 কাপ করে চা। তো চলো খেয়ে নিয়ে তারপর আবার কথা হচ্ছে। ওল্ড দিল্লি রোড ছেড়ে ঢুকে পড়েছি এই ইমামবাড়ার রাস্তায়। এই রাস্তায় আর বেশি না, 5-6 কিলোমিটার গেলে হচ্ছে হুগলি ইমামবাড়া। ওয়েদারটাও বেশ প্লেজেন্ট হয়ে গিয়েছে। এই হচ্ছে হুগলি ইমামবাড়ার মূল ফটক। এত সুন্দর একখানা দুয়ার ওপরে, সব রাইডাররা আসছে। ওই যে ছোটা ডন আমাদের, বলিস না আয়, আস্তে আস্তে আয়। চলো ভেতর দিকটা যাই আমরা। এইখানে টিকিট কাটার ব্যাপার আছে। আচ্ছা, এইখানে তোমরা যদি আসো দেখো 20 টাকা করে টিকিট, এইখান থেকে টিকিট কাটতে হয়। আর এই হচ্ছে ভেতরের ইমামবাড়ার দৃশ্য। ভীষণ অ্যানসিয়েন্ট, অনেক পুরনো স্থাপত্য। কত বছরের পুরনো। না, রথ না, এটা বোধহয় তাজিয়া মহরমের। এগুলো সব তাজিয়া মনে হয়। ওই অনেকটা আমাদের রথের মতনই। হ্যাঁ, উঠে যাবে। কেন উঠে যাবে? এই হচ্ছে হুগলি ইমামবাড়া। 1841 থেকে 1861 সাল, দীর্ঘ 20 বছর ধরে মানবপ্রেমিক হাজি মোহাম্মদ মহসিন এইটা তৈরি করেছিলেন। তোমরা এটা পজ করে দেখে নিতে পারো পুরোটা। কোনটা? এখানেই আছে, এটা দিয়েই যাওয়া যায়। হ্যাঁ, ওই নাবো, ওইটা দিয়ে চলো। এখানে কাট আউট আছে, ওটা দিয়ে চলো। হ্যাঁ, এই হচ্ছে 20 টাকা মূল্যের টিকিট। 20 টাকার বিনিময়ে এই টিকিট তোমরা পেয়ে যাবে। এই টিকিট কেটে ঢুকতে হবে তোমাদের। ওই জায়গাটা একটা কাট আউট ছিল, যার জন্য আমরা ওটা দিয়ে যেতে পারলাম না। সাবধানে আসো, চলে এসো, এদিক দিয়ে চলে এসো। কি দরকার আছে? লেগে যাবে। ইমামবাড়ার ভেতরটা কিছুটা এরকম। এইগুলো হচ্ছে সব পুরোনো দিনের জানলা। তো জানলাই দেখতে পাচ্ছ তোমরা, ওপর থেকে পুরো নিচ অব্দি দরজার সাইজের একটা জানলা। এইটা হচ্ছে ইমামবাড়ার ব্যাক সাইডটা। তো আমরা এখন এই ব্যাক সাইডটাতে এসছি, আর এর ঠিক সামনে দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা। এখানে নারায়ণ ছবি তুলছে। আমি একটুখানি শ্যুটটা করে নিই। এটা হচ্ছে সানক্লক, সূর্যের
বিভিন্ন অ্যাঙ্গেলে এর যে ছাওয়া পড়ে সেই ছাওয়াও নির্ধারণ করে এখানে একটা ঘড়ি বানানো রয়েছে। এটা অনেক অ্যানসিয়েন্ট স্টাইল এবং অ্যানসিয়েন্ট সায়েন্সের ওপর বেসড। আর এই দিকটায় গঙ্গা, চলো এবার গঙ্গার পাড়টা গিয়ে একবার দেখি। আজকে সিনিক বিউটিটা এত সুন্দর আসছে, জাস্ট অসাম অসাম আসছে, অসাম। আমাদের সঙ্গে দুজন ফিমেল রাইডার রয়েছে, আমি ইন্ট্রোডিউস করে নেবো, একটু নামগুলো বলে দাও। আমার নাম অনন্যা। অনন্যা, বিউটি। হ্যালো, তোমাদের বাড়ি কোথায়? আমার নিউ টাউন। নিউ টাউনে, সেক্টর 5। সবাই সল্টলেকের দিক থেকেই এসছে, হাইফাই লোক। আচ্ছা, এবার আমরা গঙ্গার দিকটা দেখে নেব। এখানে অ্যাকচুয়ালি ওপরে উঠতে গেলে 151খানা সিঁড়ি ভেঙে উঠতে হবে, তো সেই জন্য ওই দিকটায় আর গেলাম না। এত ফ্যান্টাস্টিক আসছে, ভিউজটা দেখার মতন আসছে। কি হলো বান্টি? ওখানে নৌকা, নৌকা কি? না না না, নৌকা চাপা যাবে না এখানে, কোনো না। এই দিকটা জুবিলি ব্রিজ আছে, জুবিলি ব্রিজটা একবার দেখিয়ে দেবো এখান থেকে। এই যে তোমরা এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে জুবিলি ব্রিজ। ওই যে দূর দিয়ে চলে যাচ্ছে ওইটা জুবিলি ব্রিজ, আর এই দিকটা হচ্ছে গঙ্গার পাড়। আরে তুই ওখানে কি হলো, নৌকো চালাবি নাকি? চলে আয়, রিস্ক নিস না, চলে আয় চলে আয় চলে আয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়েছে, চলে আয় চলে আয়। কি ফ্যান্টাস্টিক লাগছে, আকাশটা যেমন সুন্দর আসছে, গঙ্গার পাড়টা তেমন বিউটিফুল লাগছে দেখতে। তো পিছনে এখন যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রার্থনা ঘর। এখানে জুতো খুলে ঢুকতে হয়, আমি আর ওই জন্য এখানে ঢুকলাম না। এখানে দেখতে পাচ্ছ তোমরা, সবাই জুতো খুলেছে, জুতো খুলে ঢুকেছে। আর এইরকম হচ্ছে ইমামবাড়ার আউটলাইনটা, আউটস্কার্টটা। আর এইটা হচ্ছে মেন ফটক, এই যে মেন দরজা। এখন আমরা আছি রেল স্টেশন রোড। এই রাস্তাটা সোজা গিয়ে উঠবে ওল্ড দিল্লি রোডে। মোটামুটি আজকের রাইড শেষ হলো। গ্রুপের কিছু মেম্বার তারা আবার ব্যান্ডেল চার্চ দেখবে বলছিল, তো ওরা ওখান থেকে ব্যান্ডেল চার্চের দিকে গিয়েছে। আর আমাদের একটু আর্জেন্সি ছিল বাড়িতে ফেরার, সেই কারণে আমরা 4 জন আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আমরা আর ব্যান্ডেল চার্চ দেখতে যাইনি। আর আজকে যা গরম দিয়েছে, রোদের যা তেজ, মানে একদিকে ভালো যে বৃষ্টির মধ্যে অসুবিধাটা হচ্ছে না, কিন্তু রোদ্দুরে কাহিল হয়ে যাচ্ছে মানুষ। হিটটা প্রচুর আছে, প্রচুর হিউমিড, প্রচুর হিট, কিছু করার নেই। জায়গাটার নাম কি? বাঁদিকে গেলে হুগলি স্টেশন, রাজহাট দিল্লি রোড। আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি দিল্লি রোড। এতক্ষণ পর্যন্ত একটা বাজার এরিয়ার ভেতর দিয়ে এলাম, তো প্রচণ্ড জ্যাম খেয়েছি, প্রচুর ট্রাফিক ছিল। এইদিকে একটা নার্সারি রয়েছে, জায়গাটা খুব সুন্দর, ফ্যান্টাস্টিক। অপূর্ব জায়গা। এদিকে সব আম বাগান, কি সুন্দর সুন্দর আম হয়েছে, মানে শুকনো হয়ে গিয়েছে আমগুলো। এদিকে বাঁশবন, বাঁশবনের মধ্যে কে থাকে? ভূতের রাজা। আমার মেয়ে বলে, এই আস্তে ভিডিও হচ্ছে। বাঁশবনের মধ্যে ভূতের রাজা থাকে, গুপিকাইন বাঘাবাইনের, ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাহিড়ি বাবার আশ্রম, হ্যাঁ, ওখানেও জুতো খুলে ঢুকতে হয়। ওল্ড দিল্লি রোডটা 2 বছর আগে যখন এসেছিলাম তখন একরকম ছিল, তখন শীতকালে এসেছিলাম অবশ্য, তো বুঝতে পারছি না তার জন্য কিনা। তখন কিন্তু বেশ রাস্তাটা মনে হচ্ছিল যেন চওড়া আছে, এখন যেন মনে হচ্ছে একটু যেন সরু হয়ে গেছে। এটা আমার নিজের ভুলও হতে পারে, যে আমার মনের ভুল, বুঝতে ভুল হচ্ছে। আর রোদ্দুরের এত তেজ, দূরে দেখতে পাচ্ছি যেন জল পড়ে আছে, রাস্তাটা চকচক করছে। আবার কাছে গেলে দেখছি কিছুই নেই, মানে মরীচিকার মতো হচ্ছে, যেমন হয় না প্রচণ্ড গরমে মরুভূমিতে একটা মরীচিকার মতন হয়, সেরকম একটা ব্যাপার চলছে। তো এসে গেছি মোটামুটি সাঁতরাগাছির কাছে, আর কিছুটা গেলেই আমরা সাঁতরাগাছি ক্রস করে সেকেন্ড হুগলি ব্রিজ পেয়ে যাব। আর ওদিকের আকাশটা এতটাই মেঘ করেছে, রাস্তায় বৃষ্টিতে পড়বো কি না এটা একটা সন্দেহের বিষয়। তো যাই হোক, আমি ভিডিওটা এতটাই রাখলাম, কিছুটা এভাবেই কাটলো আমাদের 79th ইন্ডিপেন্ডেন্স ডে। তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এই ফ্যামিলিটাকে গ্রো করতে একটু সাহায্য করো। আর ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি, এরপর রেকর্ডিং আমি স্টপ করে দেবো।
আর এরপর কিছু দেখানোর নেই, কলকাতায় ঢুকবো সেই জ্যাম আলটিমেট। তো তো কামিং উইন্টারে আরও অনেকগুলো রাইড হতে চলেছে, সেই রাইডগুলোর ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ভিডিওতে আমার চ্যানেলে। তো তোমরা তার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশান বেল আইকনটা টিপে দিয়ে চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকতে হবে। তো সবাই ভালো থেকো, সেফলি রাইড করো, টাটা, সাইনিং অফ।